নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শান্ত বাহিনী। এর আগে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংই করেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডির মাঠে ভালো রান উঠার কথা, কিন্তু ভারতের বিপক্ষে দুবাইয়ের সে ম্যাচের চেয়ে কিউইদের সঙ্গে মাত্র ৮ রান বেশি তুলতে পেরেছে টাইগাররা। কাপ্তান নাজমুল শান্তর ব্যাটিংয়ে আসে সর্বোচ্চ রান, ১১০ বলে তার সংগ্রহ ৭৭, ৫৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ করেন জাকের আলী। বাকিদের কেউই ৩০ ঊর্ধ্ব রান করতে পারেনি। ৯ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ২৩৬। নিউজিল্যান্ডের ব্রেসওয়েলের ঘূর্ণিতে ভালোই চাপে ছিল বাংলাদেশ। ২৬ রান দিয়ে এই অফ স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরার খেতাবটাও পেয়েছেন ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে ১৭ রান পার করার আগে ৩ উইকেটের পতন হলেও পরে রাচিন রবীন্দ্র ও টম লাথামের জুটিতেই জয় সহজ হয় কিউইদের। রবীন্দ্র করেন ১১২ রান, লাথামের রান ৫৫। দুজনই আউট হন শেষের দিকে, আর বাকি কাজটা সেরে ফেলেন গ্লেন ফিলিপস ও ব্রেসওয়েল। ২৩ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। টানা ২ জয়ে শেষ ৪ নিশ্চিত ব্ল্যাক ক্যাপসদের, আর ২ হারে আশা শেষ হয়ে যায় টাইগারদের। পাকিস্তানের অবস্থাও বাংলাদেশের মতোই। চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের তুলনায় এবারে বাংলাদেশের রান রেট অনেক কম। যদিও রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি আছে বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। তবে সেটি কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। ব্যাটিংয়ে পাওয়ার হিটারের অভাব, টপ অর্ডারের ব্যর্থতা এবং পর্যাপ্ত নির্ভরযোগ্য প্লেয়ারের অভাব। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ দলে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।